বাংলা সিনেমা পাড়ায় একের পর এক দুঃসংবাদ। শুক্রবার চির ঘুমের দেশে পাড়ি দিলেন বিপ্লব দাশগুপ্ত। সূত্রের খবর, স্বনামধন্য অভিনেতা তথা বাচিক শিল্পী দিন কয়েক ধরেই বার্ধক্যজনিত অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার সেখান থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। শোকাহত স্ত্রী রুমা দাশগুপ্ত এবং কন্যা প্রিয়ম দাশগুপ্ত। বিপ্লব দাশগুপ্তের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শোকস্তব্ধ অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। খবর প্রকাশ্যে আসতেই শোক বার্তা জ্ঞাপন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র সহ আরও অনেকে। জানা গিয়েছে, বছর দেড়েক ধরেই অসুস্থ ছিলেন বিপ্লব বাবু। দক্ষিণ কলকাতার গলফ ক্লাব রোডে প্রবীণ অভিনেতার বাড়ি। শুক্রবার সন্ধ্যায় টলিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে অভিনেতার নিথর দেহ আনা হয়। শেষবারের মতো শিল্পীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত টেলি দুনিয়া, সিনে দুনিয়া তারকা মহল। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত বিপ্লব দাশগুপ্ত টেলি পর্দার পাশাপাশি নিজ অভিনয় গুণে সিনে পর্দাতেও দর্শক মহলের নজর কেড়েছেন অভিনেতা। ফেলুদা, 22শে শ্রাবণ থেকে গুমনামের মতো একগুচ্ছ সিনেমায় দেখা গেছে অভিনেতাকে। এমনকি 2019 সালে শৈবাল মিত্র পরিচালিত দেবতার গ্রাস ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহের মতো দক্ষ অভিনেতাদের সঙ্গেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে, এবং তার অভিনয় নজর কাড়া ছিল। সাহিত্য নাট্যজগতে ছিল বিপ্লব দাশগুপ্তের অবাধ বিচরণ। দেশ বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে বাচিক শিল্পী হিসেবে ছিলেন ভীষণ জনপ্রিয়। উল্লেখযোগ্য, শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে অভিনয় আবৃত্তির পাশাপাশি ভয়েস আর্টিস্টের কাজ এবং বিজ্ঞাপন দুনিয়াতেও খ্যাতি অর্জন করেন বিপ্লব দাশগুপ্ত। শুক্রবার বহুমুখী প্রতিভার আধিকারিক প্রবীণ শিল্পীকে হারিয়ে ফের শোকস্তব্ধ লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া। হাই নিউজ নেটওয়ার্ক।